কি অবস্থা ভাইয়া? কি অবস্থা? ভালো আছিস? দিন পরে দেখা। অবশ্যই। আসলে গেছি যে আসা হয় না, হ্যাঁ, তুমি তো এখন মহা ব্যস্ত। এটার জন্য মনে হয় কোয়ালিটি কাজ কম হইতেছে। না, তোর কাজটা এমনিতেই ভালো হয়, সবাই বলে। আমিও তো তোর কাজ কিছু দেখছি, আমার কাছে বেশ ভালোই মনে হয়। আর আমার কাছে মনে হয় যে তুই তোর কাজটা সবার কাছে ওপেন রাখতে চাস না আর কি। মানে কিছু ডিপ মানুষজনের কাছে তোর কাজটা যাতে থাকে, এটাই তোর একটা ইচ্ছা আর কি। এটার জন্যই আপনি আমাদের জানা দিল। তুই চা কফি কিছু খাবি? চা। আচ্ছা, দাঁড়া। সিগারেট খা, আমি আসতেছি। তুই কন্ট্রোল করে বলে আসছিস নাকি? না, আমার কি টেলিপ্যাথিক পাওয়ার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর তো ডেলিভারি দেওয়ার কিছুটা তো আছে। তাহলে তুই এইসব কাজ কেন করো? নে, চা খা। যে বললাম কারেন্ট যায় এখন। তারপর বলার কি অবস্থা 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 হচ্ছে যে অনেকগুলো কাজ পেন্ডিং চলতেছে, কারেন্ট একটা কাজ নিয়ে একটু কনফিউশন চলতেছে, এই কাজটা নিয়ে কাইন্ড অফ আপনার কাছে আসা। এখন আপনি তো আমার হাইডেন গুরু। এখন আমি যখন কোথাও কোনো কমপ্লেক্সে পড়ে যাই তখন আপনার কাছে আসি আর কি। আবার কোন জায়গায় আটকে দিই? আটকাও না, আমি তো সেটা হচ্ছে যে আপনি আমার ক্রিটিক। আপনি আপনি যদি যেটা পছন্দ করেন সেটা আমার শিওর যে সেটা অনেক ডিপ কিছু হয়। আর কত বাপরে। এখন আমি আমার আসলে নেক্সট কাজটা নিয়ে স্থির হইতে পারতেছি না, তাই মনে হইলো যে আপনার সাথে একটু ঘষা মাজা করি। আপনি তো আমার আইডেন্টি ক্রিটিক। আচ্ছা, বল না। জাস্ট আপনি ইমাজিন করেন, জাস্ট ইমাজিন করেন 30 থেকে 32 বছর বয়সী ব্রিক নামের একটা ছেলে হেঁটে আসতেছে করিডোর ধরে। আহ, সে আহ, দরজাটা ওপেন করে, খটখট করে দরজা আওয়াজ করে, দরজাটা ওপেন করে আনিস সে। পাঞ্জাবি পরা উনি। উনি পেশায় খুব নামকরা লেখক। তো না, লেখকদের ঘরটর যেরকম হয় ওনার ঘরটা কিন্তু ওইরকম না, অনেক অর্গানাইজডই বলা যায়। তারপরে ওনাকে স্বাগত জানাই, রিককে স্বাগত জানাই ওখানে মুভ করে, তারপরে ওনারা একটা জায়গায় সিটিং দেয়। সিটিং দেওয়ার পরে বলে যে সাদে বসবি না এখানে বসবি, তো রিক বলে যে এইটাই কমফোর্ট জোন। তখন হ্যাঁ উনি ফ্রিজ থেকে হার্ড ড্রিঙ্কস বের করেন, হার্ড ড্রিঙ্ক বের করে দুজন 2 প্যাক নেয়। 2 প্যাক নেওয়ার পরে এরপর ইয়ে বলে যে আনিস সাহেব বলে যে আনিস সাহেবের এজ কিন্তু 55টার জন্য হবে। তো উনি বলে যে ওনাদের একটা ক্লোজ রিলেশন আছে, উনি বলে যে আচ্ছা তুই বল না। তখন ঠিক বলতে থাকে যে অ্যাকচুয়ালি আমি আমার লাস্ট কাজগুলো নিয়ে একটু প্যারাতে আছি। ঠিক আছে। আহ, 2 একটা এডিটিংয়ে আছে, আর একটা আমার 20% শুটে বাকি, আর টুকটাক কাজগুলো তো আছেই। বাট আমি আমার আগের একটা গল্প সামারি একটা প্রডিউসারকে আমি শোনাই। ঠিক আছে, ওনার কাইন্ড অফ গল্পটা বেশ ভালো লেগেছে, বাট সমস্যাটা হচ্ছে গল্পটা আমার মাথায়, এটা আমার স্ক্রিপ্টিংয়ে নাই। ঠিক আছে। এখন কিছু কিছু জায়গায় আমি গল্পটাকে আরো লজিক্যালি কানেক্ট করতে চাচ্ছি, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি কনসেন্ট্রেট দিতে পারছি না। আমি চাই যে আপনি আমাকে একটু ফেভার দিন এই বিষয়ে, একটা কমপ্লিট স্ক্রিপ্ট দাঁড় করাতে চাচ্ছি আমি। তখন আনিস সাহেব বলবে যে সামারিটা বলো না। তখন রিক বলতে থাকে যে অনেকগুলো ছায়া মানব, ঠিক আছে, প্রায় 1111 মতো, এরা বিভিন্নভাবে মানুষকে হিপনোটাইজ করতে থাকে পজিটিভ সাইড থেকে। ভালো করার একটা তাগিদ দেয়, দেশটাকে আরেকটু অর্গানাইজড হওয়ার আমাদের কথা ছিল, বাট সেটা হয় নাই। ছায়া মানবগুলো মানুষের মধ্যে এক ধরনের টেলিপ্যাথিক রিলেশন বিল্ড করতে চায়, তাদের মধ্যে কিছু পজিটিভ মোটিভ নিয়ে চেঞ্জ নিয়ে আসতে চায়, অ্যান্ড সেটা ইচ অ্যান্ড এভরিওয়ানকে টাচ করবে। মানুষের তখন বলবে যে এই ছায়া মানবগুলো কি। তখন একটু মিস্টিরিয়াস ভাবে রিক বলবে শিক্ষক 991 জন, সাংবাদিক 13 জন, চিকিৎসক 49 জন, আইনজীবী 42 জন, অন্যান্য 16 জন। তখন আনিস সাহেব একটু কোয়াইট অ্যাস্ট্রোনাইজড হয়ে, তার মানে তুমি বলতে চাচ্ছ, রিক কথা শেষ না করতে দিয়ে বলছে ইয়াপ, আপনি যা ভাবছেন তাই। অবশ্যই কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে না, জাস্ট পজিটিভ বিষয়গুলো, যেগুলো সবার জন্য ব্লেসিং কাম আমাদের জন্য প্রোগ্রেসে ভালো কন্ট্রিবিউশন রাখবে। মানে পুরো ব্যাপারটা খেলা হবে একটা সিক্স সেন্সের মধ্যে। আমরা এই 1111 জনের সোলটা রিড করব তাদের প্রিভিয়াস রিসার্চ দিয়ে।
আর বের করে আনবো তাদের ফিউচার থিঙ্কিংগুলা। তারা থাকলে কেমনটা হইতো, তাদের পার্টিসিপেশন কেমন হইতো, তারা পরামর্শ কেমন হতেন, আর এসব আর কি। ব্যাপারটা হলো তারা যদি বেঁচে থাকতেন তাহলে তাদের থট প্রসেসটা কি হতো, এটা কাইন্ড অফ আমরা মানুষের মাথায় হিপনোটাইজিং এর মতো করে ঢুকাই দেব। আনিস সাহেব তখন বলবে ইন্টারেস্টিং আছে। তারপর বল। তারপর জাস্ট এটা হচ্ছে যে ব্রিফ টোটাল সামারিটা বলে চলে আসবে। ওখানের মধ্যে আনিস সাহেবকে পুরো বিষয়টা স্টাডি করে মানে একটা ব্রিফ দিয়ে ওখান থেকে চলে আসবে। এরপরে আনিস সাহেব চারপাশে বিভিন্ন ধরনের বায়োগ্রাফিক্যাল বই, হিস্টোরিক্যাল বই, বুদ্ধিজীবীদের বিভিন্ন বুকস পেপার কাটিং করতে থাকে। উনি পড়াতে এত বেশি মগ্ন হয়ে যায় যে কয়েক নাওয়া খাওয়া ছেড়ে দেয়। একদিন উনি ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়। উনি নোটিস করে যে ওইসব বুদ্ধিজীবীরা একটা হাউসে মিটিং করছে, তারা ছোট ছোট ছোটাছুটি করছে। তার চারপাশে অনেকগুলো বুক সেলফ, আর্টিস্টিক অনেকগুলো ছবি। সে দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে সভা সমিতি, আইন পাস, ডিসকাশন, পলিটিক্স, গতি প্রকৃতি, তর্ক বিতর্ক, অনেকটা ড্রিমিং ওয়ার্ল্ডে প্রবেশের মতো ঘটতে থাকে ব্যাপারগুলো আনিস সাহেবের সাথে। কিন্তু সমস্ত মানুষগুলাই বিভিন্ন জায়গায় তাদের শরীরে গুলিবিদ্ধ। তুই কিছু মনে করিস না, আইপিএস এর ফ্যানটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ প্রচুর গরম। ঠিকঠাক, না এটা ঠিকঠাক। তো রাইটাররা সব কিছুতে, রাইটার ক্রিয়েটিভ লোকজন সব কিছু এনভায়রনমেন্টের মধ্যে অ্যাডজাস্ট অ্যাপ্লাই দিতে পারে। আমার কাছে কখনো আচ্ছা, নেক্সটে আসি। এরপর আনিশা দেখছে যে জহিরান, সুমন, রেজা, ফারুকি, নিপুণ, নুহাস, তৌকির সহ আরো ফিল্ম ডিরেক্টরদের পিকচারটা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। তারা বলছে যে, তাদের বলছে যে তোমরা ভালো করছো, তার সাথে তোমরা আরো রূপে যেতে হবে। তোমাদের অনেক অ্যানরিচ ইতিহাস গল্প আছে, সেগুলোকে তোমরা তুলে আনো। নতুনদেরকে আরো বেশি বেশি এক্সপেরিমেন্ট করতে হবে, তাদের নিজেদের কাজে অনেক অনেস্ট থাকতে হবে। আর আরেক পাশে শিক্ষকরা, শহীদুল্লাহ কায়েসের সহ বিভিন্ন শিক্ষকরা ডিসকাস করছে। তারা বলতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হলেও তারা প্রপার জ্ঞানের দিকে যেতে পারতেছে না, শুধু একাডেমিক জায়গায় সীমাবদ্ধ থাকছে। এর বাইরে সাহিত্য চর্চা, চারুকলা, সংস্কৃতি, ইতিহাস সব বাদ পড়ে যাচ্ছে। এটা নিয়ে তাদের বোঝাতে হবে যে একাডেমিক লাইফের বাইরে আরো বিভিন্ন বিষয়ে স্টাডি করা, জ্ঞানের জানার ক্ষুধা, ন্যাচারাল লাইফে ইনভলভমেন্ট বাড়ানো, ইথিক্যালি স্ট্রং থাকা, লজিক্যালি সব জিনিসে চিন্তা ভাবনা না, এইসব বিষয়গুলো এখনকার টিচারদের উচিত স্টুডেন্টদের বেজে ঢুকে দেওয়া, এটার জন্য কাজ করতে হবে। আরেকটা কর্নারে দেখতেছে যে সে আহ, তর্ক হচ্ছে কর্পোরেট ফ্ল্যাটারিং, গ্রুপিং এসব নিয়ে। অ্যাকচুয়াল পজিটিভিটি, প্যাশন না থাকায় আর ইথিক্যালি নড়বড়ে হয় খুব সহজেই কর্পোরেট এনভায়রনমেন্টটা পলিশড হতে পারছে না। তারা কর্পোরেট মুভির সাথে সাথে দেখা গেছে যে আহ, একটা ফলস পজিশনে চলে যাচ্ছে, ফ্ল্যাটারিং করতেছে। এটার জন্য সবসময় কর্পোরেট মুভির সাথে সাথে একটা কাউন্সিলিং প্রসেস থাকতে হবে। সবাই মিনিমাম 1 মান্থের একটা ট্রেনিং নিবে মাস্ট। এখানে মূল লেসনটা থাকবে যে পজিটিভিটি, প্যাশন, অনেস্টি এর সাথে একটা কম্বো মিশে। স্বল্প পার্সোনাল বেনিফিটের জন্য কেউ যদি ফ্লাটারিং করে তাহলে এর ফলে একজন বেনিফিটেড হলেও দেখা গেছে যে এটার জন্য গ্রুপে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নিজের পার্সোনালিটি, ডিগনিটি, ইথিক্স যাতে কোনোভাবে নড়বড়ে না থাকে, না হয়, সেটার জন্য সবাই একটু অলওয়েজ কনসার্ন থাকবে। এরপর আরেকটা পাশে আনিস সাহেব দেখবে যে পলিটিশিয়ানদের নিয়ে ডিসকাশন চলতেছে। তারা বলতেছে যে কোয়ালিফাইড, পজিটিভ, অনেস্ট লোকদের দলে মেনে নিতে হবে। সেই প্রসেসটা কাইন্ড অফ হচ্ছে যে সম্পদের একটা ছোটবেলা থেকে মানুষ কোয়ারি থাকবে, সেসব লোকরাই ইনভলভমেন্ট ঘটবে এবং উইলিংলি যাতে সেই জিনিসগুলো দেয় তাদের বেসে সেরকম ভাবে দিয়ে দিতে হবে। ভর্তি বাণিজ্য, বিভিন্ন ধরনের অসচ্ছলতা, তারপরে হচ্ছে মিনিস্ট্রিগুলো যেসব দুর্বলতা আছে সেগুলোকে একটু স্মার্ট ওয়েতে নিয়ে আসা, পজিটিভ সেক্টরগুলোতে ঘুষ কমাই নেওয়া, বিভিন্ন ধরনের এক্সাম্পল মোটিভেশনের মাধ্যমে তাদেরকে রূপ থেকে গড়ে তুলতে হবে। তারপর করিডোর ধরে দৌড়ে আসছে রিক। একটা রুমে গিয়ে সে দেখে যে ডাক্তারের সামনে বসা আনিস সাহেব। আনিস সাহেবকে দেখে খুব উত্তেজিত হয়ে বলে, দেখ এই দেখ দেখ রিক, এরা আমাকে বিশ্বাস করছে না, এরা আহ, তাদের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে না, ওরা সবাই আমাকে পাগল ভাবছে, তুই তো সব জানিস, ওনাদের বল। আহ, তখন আরো চারজন ডিউটি ডাক্তার এসে আনিসকে একটা মানে সাইকোলজিক্যাল যে স্ট্রেস টানেলগুলো আছে ওগুলোর মধ্যে নিয়ে যায়। আপনি কিছুটা হাঁসফাঁস করতে করতে ডাক্তার থেকে, ওনার এই অবস্থা কেন? ডাক্তার তখন বলবে যে উনি এইসব ব্যক্তিদের নিয়ে এত বেশি স্টাডি করে ফেলেছে যে নিজেকে এত বেশি ইনভলভ করে ফেলেছে যে ওনার মধ্যে এক ধরনের হ্যালুসিনেশন কাজ করছে। ওনার ধারণা হচ্ছে ওইসব লোক
যে ওইসব লোকদের উনি দেখতে পাচ্ছে, তাদের মধ্যে তাদের কর্ম চিন্তা ভাবনা উনি ভাবছে এগুলা এখনো এক্সিস্ট করছে। আসলে উনিই সব করছে। এক একবার এক একজনকে উনি নিজেই ধারণ করে নিচ্ছে। দুই একজন ওনার সিক্স সেন্সকে রিড করে টেলিপ্যাথিক একটা কমিউনিকেশন উনি ও রিলেট করতে পারছে, এমনটা হইতে পারে, বাট সব কিছু না। অনেক জিনিস উনি নিজে আন্দাজ করে নিচ্ছে, বা তাদের লাইফ স্টাইল চিন্তা ভাবনা আর্টিকেল এগুলো পড়ে ভিক যখন ডাক্তারদেরকে আবার বলবে যে এটা থেকে সলিউশন কি, ডাক্তার তখন বলবে যে সময় লাগবে বাট হবে। ভিক একটা দীর্ঘশ্বাস নেবে। জোস, ব্যাপারটা অনেক ডিপ কিন্তু সেরা হয়েছে। এখানে কি এন্ডিং নাকি? এন্ডিংটা আসলে এখন এখানে না, কাইন্ড অফ হচ্ছে যে আমি এন্ডিংটা একটু ডিফারেন্টভাবে দিতে চাচ্ছি। বল। হ্যাঁ, একটু কন্টিনিউয়াসলি কথা বলছি তো একটু হ্যাঁ হ্যাঁ, টান ইয়ে টান, লাগতেছে। আসলে এবার গরম লাগতেছে। টান। অনেকক্ষণ হয়েছে। সে ক্লাসের ভিতরে এই ক্লাসের বাইরে থেকে মুখ বাজিয়ে দেখে আনিস সাহেবের মুখ বিড় বিড় করে একটা শব্দ হচ্ছে, এখনো অনেক কাজ বাকি, মানুষ হয়ে করতে হবে। এটা খুব স্লোলি বলে, চোখ ঝাপসা হয়ে আসছে, চোখের কোণে একটু জল, বদ্ধভূমির ঝাপসা ছবি, লাইন ধরে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ গুলিবিদ্ধ বুদ্ধিজীবীরা। 14ই ডিসেম্বর 1971। নিচ থেকে উঠতে থাকবে ব্যাকবোন, আনটোল্ড ডিজায়ার অফ 1111।